আজকে তোমাদের সাথে শেয়ার করব 5 ফোড়ন দিয়ে পাট শাকের এক দুর্দান্ত রেসিপি। স্বাদে গন্ধে ভরপুর গরম ভাতের সাথে পাট শাকের এই রেসিপিটা দারুণ লাগে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পাট শাক রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই এক আঁটি পাট শাক নিয়েছিলাম। পাট শাকের দেখো পাতাগুলো শাকের ডাঁটার থেকে আলাদা করে নিচ্ছি। শাকের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিতে পারো। শাকগুলো বাছা হয়ে গেছে। এরপর এই শাকগুলো পাতাগুলো তো বেশ একটু বড় বড় রয়েছে, এই জন্য আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এই গোটা গোটা পাতা দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। হাতে করে মুঠো করে দেখো একটা জায়গায় পাতাগুলো করে নিয়ে একটু বড় বড় করে টুকরো করে নিলাম। খুব একটা ছোট টুকরো করছি না বা একদম কুচি কিন্তু করছি না, তাহলে আবার একদম গলে যাবে বা ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, যেন একটু গোটা গোটা থাকে। এরপর শাকটা কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পুরো জলটাই ঝরে যায়, কোনো রকম আর জল নেই। এরপর এখানে দেখো আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচা পাকা লঙ্কা আর কয়েকটা রসুন নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে নিও, তবে এখানে কিন্তু শুকনো লঙ্কারও ব্যবহার হবে, সেই বুঝেই ঝালটা দিতে হবে। এখানে দেখো আমি রসুনগুলোকে সাঁড়াশিতে করে একটু চেপে চেপেই থেতো করে নিচ্ছি। এই রেসিপিটার জন্য থেতো করা রসুনটাই সবচেয়ে ভালো লাগে, কোনোভাবেই বাটা রসুন বা গ্রেড করা রসুন দেওয়া যাবে না। চাইলে কুচি করাটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, তবে একদম মিহি করে বাটা রসুন দিলে ভালো লাগে না। এখানে দেখো বেশ একটু বড় বড় দানা রেখে রসুনটা থেতো করে নিয়েছি, আর কড়াই গরম করে একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। হালকা দেখো যখন একটা কালচে রং এসেছে, এরপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন। হাফ চামচেরও কম পরিমাণে দিয়েছি 5 ফোড়ন, আর হাফ চামচ পরিমাণে দিয়েছি পোস্ত। এগুলো দিয়েও নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। সুন্দর যখন একটা গন্ধ এসেছে, তবে কোনোভাবেই পুড়ে গেলে হবে না মশলাটা, মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, স্বাদ ও গন্ধ কোনোটাই ভালো আসবে না। মশলাটা নাবিয়ে রেখেছি, মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়ো করে নেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট শাক, আর পাট শাকের স্বাদ অনুযায়ী খুবই সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব। এই পাট শাক সেদ্ধ করার সময় কিন্তু জলের দরকার হয় না, শাক থেকেই যেটুকু জল বেরোবে, গ্যাসের ফ্লেম লোতে করে রান্না করলেই সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলেছি, এরপর একটু নাড়াচাড়া করে দিই। আর এই যখন নাড়াচাড়া করব তখন কিন্তু যতবারই নাড়ব ততবারই খুন্তিতে করে এই শাকগুলো যে এক জায়গায় দলা বেঁধে আছে এটাকে একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু শাক ভাজাটা একদম ঝরঝরে হবে। এদিকে দেখো মশলাটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, কোনো রকম দানা ভাব রাখিনি। এই গুঁড়ো করা মশলার স্বাদ ও গন্ধ ভীষণ সুন্দর আসে। এদিকে দেখো শাকটা আমি আরেকবার খুলে নিচ্ছি। সুন্দরভাবে শাকের থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে, আর শাকটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তির ডগাতে করেই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ঝরঝরে হয়ে যায়, কারণ এই পাট শাক বা পাট পাতাগুলো একে অপরের মধ্যে খুব ভালোভাবে একদম আটকে থাকে। এটাকে এইভাবে একটু যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে ভাজাটাও ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে, একদম ঝরঝরে হয়ে যায়। পাট শাকটা নাবিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। তোমরা যে কোনো ডালের বড়ি ভেজে নিতে পারো, তবে হাতের কাছে যদি বড়ি না থাকে তাহলে চাইলে বড়িটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই।
বেশ একটু দেখো হালকা লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে বড়িটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজলে এই রেসিপিটার সাথে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজটা দেখো যখন হালকা একটা লালচে রং ধরে গেছে, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুনটা দিয়েও এই রসুন আর পেঁয়াজ একসাথে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এরই সাথে আমি যেই কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, যাতে এগুলোও একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে পেঁয়াজের মধ্যে। এরপর এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, পরে দেব। আর এখানে আমি একদমই ছোট্ট সাইজের একটা সেদ্ধ আলু হাতে করে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, যাতে এটা খেতে ভালো লাগে। তবে তোমরা না চাইলে আলুটাও বাদ দিতে পারো, বাদ দিয়ে রান্নাটা করতে পারো, কোনো অসুবিধে নেই। তার কারণ অনেকেই আলু খেতে চায় না, বা অনেকের আলু খাওয়া চলেও না শরীরের জন্য, তারা চাইলে আলুটা বাদ দিতে পারো। আলু দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে ওই তেল আর মশলা বা পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পাট শাক দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই আলুর স্বাদ অনুযায়ী আবারও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোও দেখো খুন্তিতে করে একটু চেপে নিচ্ছি, যাতে বেশ একটু ঝাল ঝাল হয় আর সুন্দর একটা গন্ধও আসে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। পাট শাক আবার অনেকেই খেতে চায় না, একটা হরহরে ভাব থাকে বলে, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে হরহরে ভাবটা একদমই থাকে না, একদম ঝরঝরে হয়, খেতেও বেশ ভালো লাগে। এখানে দেখো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স করার জন্য। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। খুব ভালোভাবে শাকটা ভাজা হয়ে গেছে, আর আলুগুলো আমি খুন্তিতে করে আবারও একটু ভেঙে ভেঙে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল, আমি তো একবার অর্ধেকটা ব্যবহার করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এই অর্ধেকটা মশলা একদম শেষে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। দুর্দান্ত লাগে এই পাট শাকের রেসিপি গরম ভাতের সাথে খেতে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পাট শাক রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।